আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। জি বলেন। জি শেখ, আমি বাংলাদেশ থেকে বলছি। বলেন। আমার প্রশ্নটা হচ্ছে, আমাদের এখানে আহ, এক মানে মা এবং মেয়ে পাশাপাশি বিল্ডিং এ থাকে। তো ওই মা ওই মায়ের 7 সন্তান। তো এই 7 সন্তানের হুম, ভিতরে তার একটা কন্যা সন্তানকে ছোটবেলা থেকেই ভালোবাসে না। তো হুম, এখন মানে তার সামনে আসলে কোনো না কোনো ভাবে কষ্ট দেয় কথাবার্তা দ্বারা, কিংবা দেখা গেছে বিভিন্নভাবে অন্য অন্য সন্তানদের থেকে পার্থক্য করে। তো হুম, এখন ওই বোন আল্লাহ যেই বোনকে আল্লাহ দিলেন। কষ্ট দেয়, যেই বোন হুম, যেই বোনকে ভালোবাসে না, সেই বোন জানতে চাচ্ছে যে আমি মায়ের সামনে গেলে কোনো না কোনো ভাবে মা আমাকে কষ্ট দেয়, এবং আমিও দেখা গেছে আমি একটু পাল্টা একটা কথা বলে ফেলি যে আপনি তো আমার সাথে এরকম করেন, অন্য অন্য সন্তানদের সাথে তো আপনি এরকম করেন না। তো দেখা গেছে এটা আমার গুনাহ হয়। তাহলে আমি কি এই ক্ষেত্রে মার থেকে আমি একটু আড়াল হয়ে থাকতে পারবো কিনা? মানে ওনার প্রশ্নটা হচ্ছে উনি মাকে দেখা দিতে চাচ্ছেন আর, মানে হয় মা কষ্ট দেয়, না হয় সে একটা কথা বলে ফেলে, এই গুনাহা থেকে বাঁচার জন্য ওই বোনটা হুম। চাচ্ছে মার সামনে আর আসতে না। এখন এটা কি তার গুনাহ হবে কিনা, এটা একটু জানতে চাচ্ছে। গুনাহ থেকে বাঁচার সমাধান আরেকটি গুনাহ করা নয়। গুনাহ থেকে বাঁচার সমাধান হচ্ছে গুনাহমুক্ত থাকার চেষ্টা করা। আমার যেন ভুল না হয়, কে ভুল করলো সেটা দেখার বিষয়, তার বোঝা সে উঠাবে। আশা করি বোঝা গেছে আমার কায়দা নীতিমালা শরীয়তের। একটা গুনাহ থেকে বাঁচার জন্য আর একটি গুনাহ করা যাবে, একটি গুনাহ থেকে বাঁচার জন্য আর একটি গুনাহ করা যাবে। জি। তো যে বিষয়টি বললেন যে এক মহিলার 7 জন ছেলে মেয়ে আছে, তার মধ্যে একটি মেয়েকে ভালোবাসে না, তাকে দেখতে পারে না, আর তার সাথে দুর্ব্যবহার করে। তো সে জিজ্ঞেস করতে চাইছে যে আমি যদি মা থেকে দূরে থাকি, তার সাথে কথা না বলি, তো আমার মনে হয় এটা ভালো হবে। কারণ অনেক সময় উম, অনেক সময় আমার দ্বারা হয়তো কোনো আহ, প্রতি উত্তরে কোনো খারাপ কথা হয়ে যাচ্ছে। খারাপ কথা বলা হারাম, জায়েজ নয়। আপনি দুনিয়াতে প্রতিশোধ নিয়ে নিলেন, তাহলে আখেরাতে কিছুই পাবেন না, কিছুই পাবেন না। আর যদি প্রতিশোধ নিতে গিয়ে সীমা লঙ্ঘন হয়ে যায়, তাহলে আরো বড় গুনাহগার হয়ে গেলে জাহান্নামে যাওয়ার কারণ। প্রথম কথা বলবো যে আপনার মাকে আল্লাহ হেদায়েত দান করুন, যিনি যার পক্ষ থেকে জিজ্ঞাসা করছে বা যার সমস্যা, কারণ সে জাহান্নামে যাওয়ার কাজ করছে। যেই ব্যক্তি ছেলে মেয়েদের মাঝে পার্থক্য করবে, কাউকে ভালোবাসবে কাউকে ভালোবাসবে না, কাউকে বেশি দিবে কাউকে কম দেবে বা বঞ্চিত করবে, সেই ব্যক্তিকে জাহান্নামে যেতে হবে। সবচাইতে নিকট আত্মীয় বান্দার হক নষ্ট করে, এমনি মানুষের বান্দার হক নষ্ট করে আল্লাহ মাফ করেন না। যে কোনো মানুষ অমুসলিমের হক কেউ নষ্ট করে, তাহলে আল্লাহ তাকে শাস্তি দেবে, আযাব দেবে। মুসলিম ফাসিক ফাজের মুসলিম সমাজের পাপিষ্ট তাদের হক কেউ যদি নষ্ট করে, তাতে আল্লাহ তাকে শাস্তি দেবেন। কারণ মানুষের হক নষ্ট আল্লাহ মাফ করবেন না, আল্লাহ নিজের হক মাফ করে দিবেন, কিন্তু বান্দার হক, সৃষ্টির হক আল্লাহ মাফ করবেন না। জি। বরং সে হচ্ছে নিঃস্ব সর্বহারা কিয়ামতে হাসর মাঠ। সেই মুসলিমের হাতে আতাদুরুন মাইল মুফলিস, সর্বহারাকে নেকি দিয়ে সেদিন প্রতিশোধ করতে হবে। আর এখানে তো সবচেয়ে নিকট আত্মীয় হচ্ছে বাপ মা আর ছেলে মেয়ে। তো বাপ মায়ের হক নষ্ট করা সবচেয়ে বড় কাবিরা গুনাহ বান্দার হকের ক্ষেত্রে, এবং এইরকম ছেলে মেয়েদের হক নষ্ট করা হচ্ছে সবচেয়ে বড় কাবিরা গুনাহ বান্দার হকের ক্ষেত্রে। আল্লাহ কখনো মাফ করবে না। সুতরাং এই মহিলার জন্য হেদায়েত দোয়া করব, এবং সেই মেয়েকে বলবো যে আপনি দোয়া করেন আপনার মা যাতে জাহান্নাম থেকে বাঁচতে পারে, আল্লাহর আযাব কবরে যে রয়েছে তাতে বাঁচতে পারে। না হলে বান্দার হক নষ্ট করার কারণে তাকে জাহান্নামে যেতে হবে, যদিও সে সালাত আদায়কারী আর সহি আকীদার দাবিদার হয় না কেন। জি। কিন্তু তার আল্লাহর ভয় ভীতি নেই, পরকাল আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। জান্নাত যেমন তৈরি আছে, জাহান্নাম প্রস্তুত হয়ে আছে, মত পেতে আছে। জি। এসব চিন্তা তার নেই, আল্লাহ হেদায়েত দান করুন। আর সে আপনার সাথে দুর্ব্যবহার করছে, সেজন্য তার সাথে দেখা করবেন না, তাকে সালাম দেবেন না, তার সাথে যোগাযোগ রাখবেন না, এইটি জায়েজ নয়। না হলে আপনিও গুনাহগার বান্দার হক নষ্ট করবেন। সে জাহান্নামে যাবে, তো আপনি জাহান্নামে যেতে চান নাকি? না, মোটেই না। সুতরাং এই ক্ষেত্রে করণীয় যে আপনি আপনার মায়ের সাথে যোগাযোগ করবেন, দেখা সাক্ষাৎ করবেন, মাঝে মধ্যে টেলিফোন করবেন, সালাম দোয়া করবেন। অবশ্য তার সাথে সদাচরণ করবেন, তার যদি কোনো উপকারে আসতে পারেন আপনি,
খেদমত সেবার প্রয়োজন হয় তা অবশ্যই আপন স্বাভাবিক অবস্থায় যা করেন তাই করবেন। তবে যদি দেখা যায় যে বাড়ি কাছাকাছি থাকার কারণে বা একই বিল্ডিং এ পাশাপাশি ফ্ল্যাটে থাকার কারণে বেশি দ্বন্দ্ব ঝগড়া হচ্ছে, তাহলে একটু দূরে অবস্থান করে মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ করলেন। আর বিভিন্ন ভাবে টেলিফোনে আর বিভিন্ন মাধ্যমগুলি যে রয়েছে সেসব মাধ্যমে আপনি সুসম্পর্ক বহাল রাখার চেষ্টা করবেন। আর ধৈর্য ধারণ করবেন। যখন আপনাকে কষ্ট দিবে আপনার মা, আপনি প্রতিক্রিয়া দেখাবেন, অর্থাৎ আপনি পাল্টা উত্তর দেবেন না, চুপ থাকবেন। সবচেয়ে তো মহা ঔষধ এটি। বাপ মা যদি জুলম অত্যাচার করে তাহলে আপনি চুপ হয়ে যান, চুপ হয়ে যান। বাপ মা যদি বাড়াবাড়ি করে কোনো উত্তর দেন না, আপনি চুপ হয়ে যান, একেবারে নীরব হয়ে যান। আপনি কোন থেকে বেঁচে থাকলেন, আর তারপরে দেখবেন যে সে বকর বকর করে আর তারপরে চুপ হয়ে যায়। আমার দামাম একটা ছেলে ছিল, এই করোনায় মারা গেছে রাহিমাহুল্লাহ। সেই ছেলেটি এখানে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র ছিল, আর মাশাআল্লাহ আমার নিয়মিত দর্শে আসতো। আল্লাহ রহম করে, আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করে। সে দাড়ি গজাইতে দাড়ি রেখে দিত, আর বড় করে দাড়ি রেখে দিত। তখন তার মা বাবা যে তার উপর টর্চার শুরু করলো দাড়ি রাখতে দেবে না। বিশেষ করে তার মা তো আরো বেশি উশৃঙ্খল, আল্লাহ হেদায়েত দান করুন, হয়তো হেদায়েত হয়েছে। তো সেই মহিলা বলছে, সে ছেলেটি এসে সরাসরি আমাকে বলছে, শেখ আমি কি করব, এই বাড়িতে থাকা আমার জন্য খুব মুশকিল হয়ে গেছে। বলছে, আমার আম্মা বলছে যে ব্লেড দেখছিস না, তুই ঘুমাইলে এসে তো দাড়ি মন্ডন করি। দেখাচ্ছে, তাকে ব্লেড দেখাচ্ছে যে ব্লেড দিয়ে তোর দাড়ি তুই ঘুমালি মন্ডন করে। তা আমি কি করব? আমি বললাম তাকে যে যতই কিছু বলুক না তোমার মা, তুমি কোনো উত্তর দেবে না। দাড়ি মন্ডন করে আয়, যা সেলুনে যা, কোনো উত্তর দেবে, যাবো না এই কথা বলবে, নাহলে আবার উত্তেজিত হয়ে যাবে। বেশি শয়তান সুযোগ পেয়ে, জিন শয়তান মানুষ শয়তান বেশি সুযোগ পেয়ে, যার কোনো চান্স দেবে না, চুপ হয়ে যাবে। এই চিকিৎসাটি সে এই ফর্মুলাটি অবলম্বন করলো। আর তারপরে যাবে 1 সপ্তাহ পর এসে বলছে যে শেখ, এসে খুব উত্তেজিত হয় আর গালাগালি করে, আমি কোনো উত্তর দিই না, যা এখনই যা সেলুনে যা আর দাড়ি দাড়ি বন্ধ করায়, কোনো উত্তর দিই না। আলহামদুলিল্লাহ ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। আর তারপর দেখলো এই বড় বড় দাড়ি নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে এই করোনার মানে। আল্লাহ যেন আমাদেরকে হেকমা কৌশল অবলম্বনে তৌফিক দান। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অনিষ্ট থেকে হেফাজত। জাযাকুমুল্লাহ।